হ্যালো ফ্রেন্ডস, রান্নাঘরে অঞ্জলার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি আমি বানিয়ে নিচ্ছি ঠাকুর বাড়ির অপূর্ব স্বাদের কেঁদুরি বা কুঁদুরি রান্না। তো অনেকে কেঁদুরি বলে, আবার অনেকে কুঁদুরিও বলে। তো চলুন আমি কিভাবে বানিয়ে নিচ্ছি আমার সাথে থাকুন, দেখতে থাকুন। আমি একটা কেঁদুরিকে 4 ভাগ করে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে হলুদ গুঁড়ো নিয়ে নিলাম, এর মধ্যে নিয়ে নিলাম ছোটো চামচের গোলমরিচের গুঁড়ো, এর সাথে নিয়ে নিলাম জিরে গুঁড়ো, নিয়ে নিলাম ধনে গুঁড়ো। এবার এইভাবে রান্না করলে এই কেঁদুরি রান্নার স্বাদটা অনেক গুণে বেড়ে যায়। এর মধ্যে নিয়ে নিলাম 1 চামচ লঙ্কা গুঁড়ো, 5 থেকে 6টা গোটা চিড়ে নিলাম কাঁচা লঙ্কা নিয়ে নিলাম। এর মধ্যে নিলাম নুন স্বাদ মতো, যেমন পরিমাণ হবে সেই পরিমাণ অনুযায়ী। এর মধ্যে নিয়ে নিলাম মিষ্টি, হালকা মিষ্টি, আর একটা ছোট ছোট করে কেটে নিয়েছি টমেটো। এবার কালো জিরে নিয়ে নিলাম পরিমাণ মতো, চামচে 1/2 চামচ। এবার এর মধ্যে দিয়ে নিলাম সাদা তেল পরিমাণ মতো 2 থেকে 3 চামচ। এবার এটাকে আমি ভালোভাবে মাখিয়ে নেব। এর মধ্যে নিয়ে নিলাম ছোটো বাটির 1 বাটি বেসন। তো পুরো ভিডিওটা দেখবেন, মিস করবেন না বা টেনে দেখবেন না। টেনে দেখতে গেলে ভুলভাল হয়ে যাবে। তবে চলুন আমি কড়াই বসিয়ে নিলাম। কড়াইয়ের মধ্যে 2 থেকে 3 চামচ ছোটো চামচের সর্ষের তেল নিয়ে নিলাম। এবার এর মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে নিলাম। এর মধ্যে 1 চিমটে হলুদ দিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে নিলাম সামান্য পরিমাণে কালারের জন্য একটু মিষ্টি বা টেস্ট। এর মধ্যে আলু ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি লম্বাভাবে, সেই আলুটা দিয়ে নিলাম। এবার নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ, আলুটাকে একটু কালার ধরা পর্যন্ত। কালার ধরে গেছে, এবার যে মাখিয়ে রেখেছিলাম কেঁদুরি সে দিয়ে নিলাম। এবার ওই আলুর সাথে ভালোভাবে নাড়াচাড়া করে 2 থেকে 3 মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে কষে নেব। এইভাবে রান্না করলে কেঁদুরির স্বাদটাও বেশ অনেক গুণে বেড়ে যায় আর টেস্টটাও ভালো হয়। এইভাবে রান্নাটা করে নেবেন, দেখবেন ভালো লাগবে। এবার ঢাকা চাপা দিয়ে নিলাম, কিছুক্ষণ পরে ফিরে আসবো। ঢাকা চাপা তুলে নিলাম। এবার হালকা ফ্লেমে বেশ কষিয়ে রান্না করলে ভালোই লাগবে। ফ্লেমটা খুব হালকাই রাখতে হবে, মানে হালকা হালকা ফ্লেমে রান্নাটা বেশ ভালো হয়। যে বেসন রেখেছিলাম সেই বেসনের জলটা আমি এর মধ্যে গুলে দিয়ে নিলাম। আবারও নাড়াচাড়া করে নেব। দেখবেন এই যে বেসন দিয়ে রান্নাটা হলো এত সুন্দর টেস্টি, মানে খুবই, ভাজাটা তো ভালোই হবে। ডাল আর এই ভাজা থাকলে ভাত আর কিছু লাগবে না ভাতের সাথে। তো এইভাবে আমি ভাজাটা বানিয়ে নিলাম। দেখতে কত সুন্দর, কালারটাও সুন্দর, আবার তরকারি ভাজাটাও সুন্দর। এইভাবে বানিয়ে নেবেন। তো এই যে বেসনটা দিয়ে নিলাম, এর টেস্টটা অনেক গুণে বেড়ে গেল। তো নিরামিষ দিনে এইভাবে রান্না করবেন, দেখবেন স্বাদ অনেক গুণে বেড়ে গেছে। এবার আমি একটা ডিশের মধ্যে নিয়ে নিলাম। আমার ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কোনো কারো গায়ে লাগেনি বা কেঁদুরি ভেঙেও যায়নি, আলুও ভেঙে এমনি গোটা গোটাই আছে। টেস্টটা এত সুন্দর হয়। তো ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্য একটা লাইক, কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করবেন। তো আমার সাথে থাকবেন, আমিও আপনাদের সাথে থাকবো। এখানেই রাখলাম, ধন্যবাদ।